ফের মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো এক শিশুর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে। ঘটনার খবর জানাজানি হতে এই ঘটনাকে ঘিরেও শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। চলতি বছর বর্ষার শুরু থেকেই উপর্যুপরি নিম্নচাপের প্রভাবে এমনিতেই ক্ষতিগ্রস্ত বাঁকুড়া জেলার বহু কাঁচা বাড়ি। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। জানা গেছে পাত্রসাহেব ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামের কিরণ লোহার নামের এক শিশুকন্যা বাড়ির সামনে অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল। সকাল 7:30টার আশেপাশে আচমকাই বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে কিরণ লোহারের ওপর। ঘটনা নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসাহেব ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুর পরিবারের দাবি, আবাস যোজনার পাকা বাড়ির জন্য তারা আবেদন জানিয়েছিল, কিন্তু তালিকায় নাম আসেনি। তাদের দাবি, আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলের শিশুটি প্রাণ হারাতো না। দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, কেন্দ্রের সরকার আবাস প্রকল্পে এ রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে না রাখলে এমন দুর্ঘটনার মুখে পড়তে হতো না পরিবারটিকে। পাল্টা বিজেপি এই ঘটনার যাবতীয় দায় ঠেলেছে রাজ্য সরকারের দিকেই। বাঁকুড়ার পাত্রসা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। তোমার মাটির দেয়াল ছিল, দেয়ালটা হেলে গেছিল, যতটা বুঝতে পারে না। দুটো বাচ্চা ছেলে খেল করছিল, ওটা সরে গেছে। আর ওর মা বলছিল তো বিস্কুট খেলবি আয়, দিয়ে বলছে না না এখন বিস্কুট খাবো নাই, তো ওখানে খেল করছিল। তো হঠাৎ করে দেয়ালটা মানে চাপা গেছিল। আমার মাটির বাড়ি ছিল। আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি আবেদন করা হয়েছিল, তো বাড়ি আসেনি। কেন বাড়ি আসে নাই? মানে আবেদন করেছিলাম তো বাড়ি আসেনি। কেউ দেয়নি ঘর? না না, বাড়ি আসেনি। যদি বাড়ি পেতেন তাহলে কি মারা যেত? না, তাহলে মারা যেত না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিশ্বনাথ লোহার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রীয় সরকার কিছু না দিলে আমরা দেব মানুষকে। ভাইপো একই কথা বলছে, কয়লা ভাইপো, তিনিও বলছেন যে আমরা দেব, পশ্চিমবঙ্গ মানুষের জন্য আছি। আর যখনই দেয়াল চাপা পড়ে মারা যাচ্ছে মানুষ, তখন ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তো ওনারা নাকি 100% পশ্চিমবাংলার উন্নয়ন করেছে, ওনারা নাকি 100% পশ্চিমবাংলার মানুষের পাশে আছে, তাহলে মারা যাচ্ছে কি করে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন তৃণমূলের কাছে, যে এরা কাটমানি খেয়ে এই পাত্রসাহেব ব্লকের বীরসিংহ অঞ্চলে যেখানে ওই শিশুটি মারা গেছে, ওই এলাকায় তৃণমূলের নেতারা 2-3টে করে বাড়ি নিয়েছে। তৃণমূলের নেতারা যদি কেউ চায় আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেব, ওই গরিব মানুষের নাম কেটে বাড়ি দিয়েছে তৃণমূলের নেতাদের আর বড় লোকদের। তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে। তাই আজকে অকালে একটি শিশুর প্রাণ চলে গেল। এই প্রাণটা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের ওই লোকাল নেতারা, এর জন্য ওরা দায়ী। ঘটনা ঘটেছিল, দেখুন কয়েকদিন ধরেই তো প্রাকৃতিক একটা বিপর্যয় চলছে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে বৃষ্টি ক্রমাগত ভাবে বেড়ে চলেছে। এই বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় এই বাচ্চার মৃত্যু ঘটে আজ সকাল 7টা নাগাদ। মানে একটাই বিষয়, গ্রামের মানুষ, আমার মৃতার বাবা আমার সঙ্গে রয়েছেন, ওনার পরিবারজনেরাও সঙ্গে রয়েছেন। খবর পেয়েই সেখানে ছুটে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে আমায় ফোন করেন এবং তার পাশে থাকার বার্তা নিয়ে আমাকে যাওয়ার তিনি আমাকে বলেন এবং সাথে সাথে আমি গিয়ে পৌঁছাই। ঘটনা হচ্ছে একটাই, যে আবাস যোজনায় নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে যারা আবাস যোজনা তালিকাভুক্ত নাম ছিল তাদের নাম কখনো কেটে বাদ দিয়েছেন এবং টাকা দীর্ঘদিন ধরে দেননি। আর যদি নরেন্দ্র মোদী ঠিক সময়ে তাদের টাকা পৌঁছে দিতেন তাদের বাড়িতে আবাস যোজনার টাকা, তাহলে আজকে হয়তো এই ছোট্ট শিশুটা আজকে আমরা তার পরিবার হারাতো না। আজ গোটা গ্রাম শোকা হতো, ওর পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, আমরা সর্বতোভাবে ওনাদের পাশে আছি। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে।
এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর 15% ডিসকাউন্ট পাবেন। কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কোতুলপুর নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9064567260 অথবা 9002431896।